কবি সত্যেন্দ্রনাথ দত্ত তার আমরা কবিতায় বিভিন্ন মনীষীদের উল্লেখ করেছিলেন। সেইখানে তিনি বিবেকানন্দ সম্বন্ধে লিখেছিলেন, বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে জগৎময়, বাঙালির ছেলে ব্যাঘ্র বৃষভে ঘটাবে সমন্বয়। নমস্কার বন্ধুরা, আমি মনোরমা। আজকে আবার একটি স্বরচিত কবিতা নিয়ে আপনাদের কাছে এসেছি। কবিতাটি আমি বিবেকানন্দকে স্মরণ করেই লিখেছি, তার বাণীকে নিয়ে এই কবিতাটি। আসুন বন্ধুরা, তাহলে তার কবিতাটি শোনাই। বীর সন্ন্যাসী বিবেকের বাণী। অকুতোভয় বীরের গল্প ঢের ঢের শুনিয়াছি। নরেন্দ্রনাথ দত্ত তিনিই তো স্বামীজি। তার পদাঙ্ক অনুসরণ করে, তার বাণীকে স্মরণ করেই মোরা যুগ যুগ বাঁচি। আসমুদ্র হিমাচল ছুটে বেরিয়েছেন যিনি, বীর সন্ন্যাসী বিবেকানন্দ তিনি বলতেন, দরিদ্র ভারতবাসী, মূর্খ ভারতবাসী, আমার রক্ত আমার ভাই। তিনি বলতেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তিনি বলতেন, সাহসিকতাই মানুষের প্রধান পরিচয়। মনে প্রাণে সাহসী হলেই বড় বড় কাজ করা যায়। সাহসিকতাই মানুষের প্রধান পরিচয়। মনে প্রাণে সাহসী হলেই বড় বড় কাজ করা যায়। তিনি বলতেন, এই বিশ্ব একটি ব্যায়ামাগার, যেখানে নিজেকে শক্তিশালী করতে হবে। কিন্তু শুধু বড়লোক হলেই চলবে না, বড় মনেরও মানুষ হতে হবে। শুধু বড়লোক হলেই চলবে না, বড় মনেরও মানুষ হতে হবে। স্বামীজি বলতেন, যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও, তাহলে পথ পাবে। যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও, তাহলে পথ পাবে। আর যদি না করতে চাও, তাহলে অজুহাত পাবে। যদি না করতে চাও, তাহলে অজুহাত পাবে। তিনি বলতেন, সফলতা একদিনে আসে না। সফলতা একদিনে আসে না। সৎ কর্ম, সৎ চেষ্টা করে যেতে হয়। ধৈর্যহারা হইও না কখনো। ধৈর্যই সফলতা লাভের প্রধান পরিচয়। ধৈর্যহারা হইও না কখনো। ধৈর্যই সফলতা লাভের প্রধান পরিচয়। তার মতে ফলের চিন্তা না করে শুধু কাজ করে যেতে হবে। বৃথা চিন্তা করে কেন সময় নষ্ট করো? বৃথা চিন্তা করে কেন সময় নষ্ট করো? ফল তো একদিন নিশ্চয়ই পাবে। ফল তো একদিন নিশ্চয়ই পাবে। তার বিশ্বাস, কেউ যদি কিছু পাওয়ার যোগ্য হয়, তবে জগতের এমন কোনো শক্তি নেই যে তাকে আটকাতে বা বঞ্চিত করতে পারে। নিজের পাওনা সে একদিন অবশ্যই পায়। জগতের এমন কোনো শক্তি নেই যে তাকে আটকাতে বা বঞ্চিত করতে পারে। সৎকর্ম, সৎ চিন্তা আর সত্য জ্ঞান থাকে যদি কারো মনে প্রাণে, একদিন করবে সে মানবজাতির উদ্ধার, পাবে ফলস্বরূপ বীরের সম্মান। থাকে যদি কারো মনে প্রাণে সৎকর্ম, সৎ চিন্তা আর সৎ জ্ঞান, একদিন করবেই সে মানব জাতির উদ্ধার, পাবে ফলস্বরূপ বীরের সম্মান। স্বামীজি মনে করতেন, দেশের নারীগণের শিক্ষিত হওয়া উচিত। স্বামীজি মনে করতেন, দেশের নারীগণের শিক্ষিত হওয়া উচিত। সুশিক্ষিত ও আত্মবিশ্বাসী হয়ে নিজেদের সমস্যাগুলোকে নিজেদেরই মেটানো উচিত। সুশিক্ষিত ও আত্মবিশ্বাসী হয়ে নিজেদের সমস্যাগুলোকে নিজেদেরই মেটানো উচিত। তিনি মনে করতেন যে সমাজের নারীরাও কম কিছু নয়।
যে কোনো পূজা ও ধর্মকাজে তারা পুরুষের পাশেই রয়। সমাজে নারীরাও কম কিছু নয়। যে কোনো পূজা ও ধর্মকাজে নারীরা পুরুষের পাশেই রয়। নারীরা পুরুষের পাশেই রয়। তার ভাষায়, এমন কিছু কাজ করো যে তুমি হাসতে হাসতে মরবে, আর জগৎ তোমার জন্য কাঁদবে। এমন কিছু কাজ করো যে তুমি হাসতে হাসতে মরবে, আর জগৎ তোমার জন্য কাঁদবে, তোমার আদর সম্মান করবে। জগৎ তোমার জন্য কাঁদবে আর তোমার আদর সম্মান করবে। তিনি ভাবতেন এই বিশ্ব সংসার তার ঘর। তিনি ভাবতেন এই বিশ্ব সংসার তার ঘর। তাই তো তিনি ভাই বোনের সম্পর্কের বাঁধনে বিশ্বের সবাইকে আপন করতেন। শিব জ্ঞানে জীব সেবাই ব্রত তার। তাই তো তিনি ভাই বোনের সম্পর্কের বাঁধনে বিশ্বের সবাইকে আপন করতেন। শিব জ্ঞানে জীব সেবাই ব্রত তার। শিব জ্ঞানে জীব সেবাই ব্রত তার। এই বিস্ময়কর বিশ্বের আমরা কতটুকু জানি? এই বিস্ময়কর বিশ্বের আমরা কতটুকু জানি? তবু যদি বিশ্বাস করি বিবেকের বাণী, আমাদের জন্ম সার্থক হবে। আমাদের জন্ম সার্থক হবে, পূর্ণ হবে প্রাণ। সার্থক হবে বীরের মহান বলিদান। সার্থক হবে বীরের মহান বলিদান। শ্রীরামকৃষ্ণের বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণের বিবেকানন্দ, যিনি করেন জাতির উদ্ধার। শ্রীরামকৃষ্ণের বিবেকানন্দ, যিনি করেন জাতির উদ্ধার। হিন্দু ধর্মের মতো সত্য সুন্দর কিন্তু নাই ধর্ম আর। হিন্দু ধর্মের মতো সত্য সুন্দর কিন্তু নাই ধর্ম আর। সর্বধর্মের মধ্যে হিন্দু ধর্ম সার। সর্বধর্মের মধ্যে হিন্দু ধর্ম সার। এই পরম সত্য তিনি করেন জগতে প্রচার। বিবেক আর আনন্দ। বিবেক আর আনন্দ নামে আছে যার। বিবেক আর আনন্দ নামে আছে যার, সেই তো বিবেকানন্দ। সেই তো বিবেকানন্দ। তাকে করি নমস্কার। তাকে করি নমস্কার। তাকে করি নমস্কার। ধন্যবাদ বন্ধুরা। আশা করি আমার লেখা কবিতাটি ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। অনেক অনেক ধন্যবাদ।